দেখো অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে ফর্মাল লেটার, এই যে 2026 সালে ফর্মাল লেটার আমি তোমাদের 25, 23, 24 এই 3 বছরের অ্যাপ্লিকেশনগুলো করছি, অ্যানালাইজ করেছি। এগুলোর মধ্যে আমার এই যে এখানে যে 10টা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এই 10টা অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং এই 10টার মধ্যে আবার যদি আমাকে জিজ্ঞাসা করো এই 10টার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে দেখো এই যে আমি 4 স্টার দিয়ে রাখছি। এগুলো আমার কাছে বেশি আহ, গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এগুলো আসতে পারে। ঠিক আছে, তুমি যদি তোমার রিস্ক না নিতে চাও সেক্ষেত্রে 10টা পড়বা। আর যদি তুমি মনে করো যে আমি এত পারবো না, সেক্ষেত্রে তুমি এখানে কয়টা, 4টা, 3টা, 7টা পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। দেখো প্রথম নম্বরে কি আছে, এই যে টু সেট আপ এ স্মার্ট বোর্ড, অর্থাৎ তুমি তোমার ক্লাসে একটা স্মার্ট বোর্ড প্রতিষ্ঠা করার জন্য লাগানোর জন্য তুমি হচ্ছে তোমার প্রিন্সিপালের কাছে আবেদন করলা। তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব, তারপর হচ্ছে স্টাডি ট্যুর, তোমার একটা শিক্ষা ভ্রমণের জন্য তুমি তোমার প্রিন্সিপালের কাছে আবেদন করলা যে আমরা ঘুরতে যাব, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে ফ্রেশার রিসিপশন, যে নতুন শিক্ষার্থীরা নবীনবরণ করবা, এরকম একটা বিষয় নিয়ে। তারপর হচ্ছে টু অর্গানাইজ রিলিফ ক্যাম্পেইন, এটাও দেখতে পারো। তারপর হচ্ছে টু অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ ফর দি উইক স্টুডেন্ট, অর্থাৎ যারা ইংলিশে দুর্বল তাদের জন্য হচ্ছে কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য তুমি তোমার প্রিন্সিপালকে আবেদন করতে পারো, এটা। তারপর হচ্ছে টু সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা আহ, খুব জোর দিয়ে যাবা যে এটা আসতে পারে, যে টু সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, এইটা আসার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, সংক্ষেপে যেটাকে আমরা টিসি বলি, এটাও ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে। তারপর হচ্ছে সিটি ইন দি স্কুল, কলেজ হোস্টেল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ দেখে আমি তোমাদের মার্ক করে দিছি যে এগুলো নিয়ে তুমি পড়বা। সিট ইন দি কলেজ হোস্টেল, এই কলেজ হোস্টেলের একটা সিটের জন্য আবেদন। তারপর হচ্ছে সিকিং এ পারমিশন টু অ্যারেঞ্জ এ ফুটবল ম্যাচ ইন দি কলেজ গ্রাউন্ড, অর্থাৎ তোমার কলেজ মাঠে তুমি একটা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য তোমরা হচ্ছে তোমার প্রিন্সিপালের কাছে আবেদন করলা। এখন যেহেতু বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, সেক্ষেত্রে ফুটবল ম্যাচ নিয়ে কোনো একটা প্রশ্ন আসতে পারে, এই জন্য হচ্ছে আমি এটা তোমাদেরকে দিয়ে দিছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো যে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো লেস ইম্পর্টেন্ট। এগুলো এখানকার সবগুলো ইম্পর্টেন্ট, তবে যেগুলো এই যে এখানে কালারিং করা, এগুলো নিয়ে হচ্ছে তোমার 90%, অর্থাৎ 100% বলবো না, কারণ হচ্ছে আমি তো আর নিজে প্রশ্ন বানাই না। এই জন্য হচ্ছে আমি 90% বলবো না। যেগুলো কালারিং করা এগুলো হচ্ছে 90%, আর যেগুলো কালারিং করা না সেগুলো ধরো তোমার 80%। ঠিক আছে, তো এখানকার যেগুলো আছে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে বিগত সালের বোর্ডগুলো থেকে এই সব প্রশ্ন তোমাদের কালেকশন করে দিয়েছি। এবং দেখো আমি তোমাদেরকে আমার আরেকটা ভিডিওতে আহ, এই যে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় এটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে তোমরা এই যে যে সকল বোর্ডের প্রশ্নগুলো আমি তোমার মার্কিং করে দিয়েছি, অর্থাৎ কালারিং করে দিয়েছি, এগুলো তোমরা খুব সিরিয়াস হয়ে পড়াশোনা করবা। এবং এইটা যদি তুমি প্রিপারেশন নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে আমি আশা করি যে এগুলোর মধ্যে কমন পড়বো।